গেল অর্থবছর জুড়ে দেশবাসীকে পোহাতে হয়েছে গড়ে 9.9% মূল্যস্ফীতির চাপ। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেখানে রয়েছে সিন্ডিকেটের শক্ত খোলস। এ বিষয়ে অর্থমন্ত্রীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিদায়ী অর্থ উপদেষ্টাও। শারমিন মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে নিজের মতো সময় কাটাচ্ছিলেন এই শিক্ষার্থী। নতুন সরকারের কাছে তার প্রত্যাশা সংযত অর্থনীতির। যেসব চুক্তিগুলো হয় সেগুলো যাতে এক পেশে না হয়ে এগুলো যাতে সব দিকে একটা ভারসাম্য রেখে হয়, এই জায়গাগুলো যদি মেনটেন করা যায়, আশা করি বাংলাদেশ সবটুকু কাটিয়ে উঠতে না পারলেও অনেকখানি কাটিয়ে উঠতে পারবে। বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের রয়েছে প্রত্যাশার বিপুল চাপ। রাজনীতির জটিল সমীকরণ না বুঝলেও পেটনীতির চাহিদায় নাকাল থাকতে হয় স্বল্প আয়ের জনগোষ্ঠীকে। হুট করে যে একটা পেঁয়াজের দাম বেড়ে যাওয়া বা হুট করে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হওয়া, যেগুলো যৌক্তিক পর্যায়ে থাকা আর কি, সব কিছু এইখানে সরকার অবশ্যই কাজ করা উচিত, স্ট্যাবিলিটি বজায় রাখার চেষ্টা করা। গেল অর্থবছর জুড়ে দেশবাসীকে পোহাতে হয়েছে গড়ে 9.9% মূল্যস্ফীতির চাপ, যা উস্কে উঠে রমজান, ঈদ, পূজা পার্বণ সহ নানা উৎসব আর প্রাকৃতিক দুর্যোগ ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে। আর চাঁদাবাজির চাপে কম দামের জিনিসপত্রও চলে যায় নাগালের বাইরে, যেখানে সহনীয় পণ্যমূল্যের প্রত্যাশা তাদের। এই সরকারের কাছে প্রত্যাশা হলো যেমন সিন্ডিকেট না হয়, জিনিসপত্রের দাম নাগালের ভিতরে থাকে, আমরা এই আশা করি। রোজার জন্য দ্রব্যমূল্যটা যদি আমরা নিয়ন্ত্রণে রেখে কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মানটা আর একটু সুন্দরভাবে নিয়ন্ত্রিত হবে। আমাদের খুব আশা আকাঙ্ক্ষা হচ্ছে বর্তমান নূতন সরকার শুধু আমার না, একদম গরিব থেকে বড় লোক সবার দুঃখ কষ্টই বুঝবে, এটাই আমি সর্বোচ্চ প্রত্যাশা করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খানিকটা সফল হলেও শেষ দিকে তাল হারিয়ে ফেলে অন্তর্বর্তী সরকার। তাই নতুন অর্থমন্ত্রীকে এ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা উঠে আসে অর্থ উপদেষ্টার বিদায়ী নোটে। দীর্ঘদিন ধরে চলে আসা চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর ব্যাংক খাতের ক্ষত সারানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকারের, যেখানে বড় বাধা পুরনো আমলাতান্ত্রিক কাঠামো। আর এটিকেই নতুন সরকার কিভাবে সামলাবে, সেটাই এখন দেখার বিষয়। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।